আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে বিয়ে পাশ করিয়া বাড়ি গিয়াছিল। তাহার মা বলিলেন, মেয়েটি বড় লক্ষ্মী, বাবা কথা শোন, একবার দেখে আয়। সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল, না মা, এখন আমি কোনো মতেই পারবো না, তাহলে পাশ হতে পারবো না। কেন পারবি নে? বৌমা থাকবেন আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়, পাশ হতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাইনি সতু। না মা, সে সুবিধা হবে না, এখন আমার সময় নেই, ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল। মা বলিলেন, যাসনে, দাঁড়া, আরো কথা আছে। একটু থামিয়া বলিলেন, আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া কহিল, না জিজ্ঞাসা করিয়া কথা দিলে কেন? ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন। বলিলেন, সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে। তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো, বলিয়া সত্য বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। ওইটি তাহার একমাত্র সন্তান। 7-8 বছর হইল স্বামীর কাল হইয়াছে। তদবধি বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছেন। ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে। বিষয় আশয়ের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভারার্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন। ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষার অন্তরায় হইবেন না। কিন্তু অন্যরূপ ঘটিয়া দাঁড়াইল। স্বামীর মৃত্যুর পর এ বাটিতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা 11 বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন। এই মেয়েটিকে তাহার বড় মনে ধরিয়াছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। মা মনে মনে বলিলেন, আচ্ছা, আগে তো মেয়ে দেখাই, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরদিন অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়াই স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার খাবারের জায়গার ঠিক সুমুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটি কে হীরা মুক্তায় সাজাইয়া বসাইয়া রাখিয়াছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস। সত্যর চমক ভাঙিল। সে থতমত খাইয়া বলিল, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। মা মৃদু হাসিয়া কহিলেন, তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে, ওই এক ফোঁটা মেয়ের সামনে তোরা লজ্জা কি? আমি কারুকে লজ্জা করিনি, বলিয়া সত্য প্যাঁচার মতো মুখ করিয়া আসনে বসিয়া পড়িল। মা চলিয়া গেলেন। মিনিট 2-এর মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকে মুখে গুঁজিয়া উঠিয়া গেল। বাহিরের ঘরে ঢুকিয়া দেখিল, ইতিমধ্যে বন্ধুরা জুটিয়াছে এবং পাশার ছক পাতা হইয়াছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল, আমি কিছুতেই বসতে পারব না, আমার ভারী মাথা ধরেছে, বলিয়া ঘরের এক কোণে সরিয়া গিয়া তাকিয়া মাথায় দিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লোকাভাবে পাশা তুলিয়া দাবা পাতিয়া বসিল। সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটিল, কিন্তু সত্য একবার উঠিল না, একবার জিজ্ঞাসা করিল না কে হারিল কে জিতিল। আজ এসব তাহার ভালোই লাগিল না। বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভিতরে ঢুকিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল। ভাঁড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন, এর মধ্যে শুতে যাচ্ছিস যে রে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এমের পড়া সোজা তো নয়, সময় নষ্ট করলে চলবে কেন? বলিয়া সে গূঢ় ইঙ্গিত করিয়া দুমদুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল। আধ ঘন্টা কাটিয়াছে, সে একটি ছত্রও পরে নাই। টেবিলের উপর বই খোলা, চেয়ারে হেলান দিয়া উপরের দিকে মুখ করিয়া কড়িকাঠ ধ্যান করিতেছিল। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল। সে কান খাড়া করিয়া শুনিল, ঝুম। আরেক মুহূর্ত, ঝুমঝুম। সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল, সেই আপাদমস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইল। সত্য এক দৃষ্টে চাহিয়া রহিল। মেয়েটি মৃদু কণ্ঠে বলিল, মা আপনার মত জিজ্ঞাসা করিলেন। সত্য মুহূর্ত মৌন থাকিয়া প্রশ্ন করিল, কার মা? আমার মা।
সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না। ক্ষণেক পরে কহিল, আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। মেয়েটি চলিয়া যাইতেছিল। সত্য সহসা প্রশ্ন করিয়া ফেলিল, তোমার নাম কি? আমার নাম রাধারানী বলিয়া সে চলিয়া গেল। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্য এম এ পাশ করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলি উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তো কোনো মতেই না, খুব সম্ভব পরেও না। সে বিবাহই করিবে না, কারণ সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হইয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কি একরকম করিয়া ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আর একটি অতি ছোট মুখ তাহার পাশেই জাগিয়া উঠিয়া তাহাকেই আবৃত করিয়া দিয়া একাকী বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলিতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। অকস্মাৎ এ তাহার কি হইয়াছে যে পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছে করে। হাজার চেষ্টা করিয়াও সে যেন কোনো মতে চোখ ফিরাইয়া লইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ হয়তো অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরিয়া দ্রুতপদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোর বাগানের বাসা হইতে গঙ্গা দূরে নয়। প্রায় সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে একটু ভিড় হইয়াছিল। গঙ্গায় সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত, তাহারই উদ্দেশ্যে আসিতে গিয়া এক স্থানে বাধা পাইয়া স্থির হইয়া দেখিল 4-5 জন লোক একদিকে চাহিয়া আছে। সত্য তাহাদের দৃষ্টি অনুসরণ করিয়া দেখিতে গিয়া বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার মনে হইল এক অঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখে নাই। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধা কালো পেড়ে ধুতি, দেহ সম্পূর্ণ অলঙ্কার বর্জিত, হাঁটু গাড়িয়া বসিয়া কপালে চন্দনের ছাপ লইতেছে, এবং তাহারই পরিচিত পাণ্ডা এক মনে সুন্দরীর কপালে নাকে আঁক কাটিয়া দিতেছে। সত্য কাছে আসিয়া দাঁড়াইল। পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামী পাইত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করিয়া হাতের ছাঁচ ফেলিয়া দিয়া বড়বাবুর শুষ্ক বস্ত্রের জন্য হাত বাড়াইল। দুজনের চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া দ্রুতপদে সিঁড়ি বাহিয়া জলে গিয়া নামিল। আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনো মতে স্নান সারিয়া লইয়া যখন সে বস্ত্র পরিবর্তনের জন্য ওপরে উঠিল, তখন সেই অসামান্য রূপসী চলিয়া গিয়াছে। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল, এবং পরদিন ভালো করিয়া সকাল না হইতেই মা গঙ্গা এমনই সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করিয়া আলনা হইতে একখানি বস্ত্র টানিয়া লইয়া গঙ্গা যাত্রা করিল। ঘাটে আসিয়া দেখিল অপরিচিতা রূপসী এইমাত্র স্নান সারিয়া উপরে উঠিতেছেন। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসিল, তখন পূর্বদিনের মতো আজিও তিনি ললাট চিত্রিত করিতেছিলেন। আজিও চারিচক্ষু মিলিল। আজিও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ বহিয়া গেল। সে কোনো মতে কাপড় ছাড়িয়া দ্রুতপদে প্রস্থান করিল। রমণী যে প্রত্যহ অতি প্রত্যুষে গঙ্গা স্নান করিতে আসেন, সত্য তাহা বুঝিয়া লইয়াছিল। এতদিন যে উভয়ের সাক্ষাৎ ঘটে নাই, তাহার একমাত্র হেতু পূর্বে সত্য নিজে কতকটা বেলা করিয়াই স্নানে আসিত। জাহ্নবী তটে উপর্যুপরি আজ 7 দিন উভয়ের চারিচক্ষু মিলিয়াছে, কিন্তু মুখের কথা হয় নাই। বোধ করি তার প্রয়োজন ছিল না, কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হইয়া থাকিতে হয়। এই অপরিচিতা রূপসী যেই হন, তিনি যে চোখ দিয়া কথা কহিতে শিক্ষা করিয়াছেন এবং সে বিদ্যায় পারদর্শী, সত্যর অন্তর্যামী তাহা নিভৃত অন্তরের মধ্যে অনুভব করিতে পারিয়াছিল। সেদিন স্নান করিয়া সে কতকটা অন্য মনস্কের মতো বাসায় ফিরিতেছিল। হঠাৎ তাহার কানে গেল, একবার শুনুন। মুখ তুলিয়া দেখিল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়াইয়া আছেন। তাহার বাম কক্ষে জলপূর্ণ ক্ষুদ্র পিতলের কলস, দক্ষিণ হস্তে সিক্ত বস্ত্র। মাথা নাড়িয়া ইঙ্গিতে আহ্বান করিলেন। সত্য এদিক ওদিক চাহিয়া কাছে গিয়া দাঁড়াইল। তিনি উৎসুক চক্ষে চাহিয়া মৃদু কণ্ঠে বলিলেন, আজ আমার ঝি আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দেন তো বড় ভালো হয়। অন্যদিন তিনি দাসী সঙ্গে করিয়া আসেন, আজ একা। সত্যর মনের মধ্যে দ্বিধা জাগিল। কাজটা ভালো নয় বলিয়া একবার মনেও হইল,
কিন্তু সে না বলিতেও পারিল না। রমণী তাহার মনের ভাব অনুমান করিয়া একটু হাসিলেন। এই হাসি যাহারা হাসিতে জানে, সংসারে তাহাদের অপ্রাপ্য কিছুই নাই। সত্য তৎক্ষণাৎ চলুন বলিয়া উহার অনুসরণ করিল। 2-4 পা অগ্রসর হইয়া রমণী আবার কথা কহিলেন, ঝির অসুখ, সে আসতে পারলে না, কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারিনি। আপনারও দেখছি এ বদভ্যাস আছে। সত্য আস্তে আস্তে জবাব দিল, আগে হ্যাঁ, আমিও প্রায় গঙ্গা স্নান করি। এখানে কোথায় আপনি থাকেন? চোরবাগানে আমার বাসা। আমাদের বাড়ি জোড়াসাঁকোয়। আপনি আমাকে পাথরের ঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন। তাই যাব। বহুক্ষণ আর কোনো কথাবার্তা হইল না। চিতপুর রাস্তায় আসিয়া রমণী ফিরিয়া দাঁড়াইয়া আবার সেই হাসি হাসিয়া বলিলেন, কাছে আমাদের বাড়ি, এবার যেতে পারব। নমস্কার। নমস্কার বলিয়া সত্য ঘাড় গুঁজিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার বুকের মধ্যে যে কি করিতে লাগিল, সে কথা লিখিয়া জানানো অসাধ্য। যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাহাকে সহিতে হইয়াছে, শুধু তাহারই মনে পড়িবে, শুধু তিনিই বুঝিবেন সেদিন কি হইয়াছিল। সবাই বুঝিবেন না কি উন্মাদ নেশায় মাতিলে জল স্থল আকাশ বাতাস সব রাঙা দেখায়। সমস্ত চৈতন্য কি করিয়া চেতনা হারাইয়া একখণ্ড প্রাণহীন চুম্বক শলাকার মতো শুধু সেই একদিকে ঝুঁকিয়া পড়িবার জন্যই অনুক্ষণ উন্মুক্ত হইয়া থাকে। পরদিন সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে। একটা ব্যথার তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করিয়া গড়াইয়া গেল। সে নিশ্চিত বুঝিল আজিকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। চাকরটা সম্মুখ দিয়া যাইতেছিল, তাহাকে ভয়ানক ধমক দিয়া কহিল, হারামজাদা, এত বেলা হয়েছে তুলে দিতে পারিসনি? যা, তোর 1 টাকা জরিমানা। সে বেচারা হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। সত্য দ্বিতীয় বস্ত্র না লইয়াই রুষ্ট মুখে বাসা হইতে বাহির হইয়া গেল। পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং গাড়োয়ানকে পাথুরে ঘাটার ভিতর দিয়া হাঁকাইতে হুকুম করিয়া রাস্তার 2 দিকেই প্রাণপণে চোখ পাতিয়া রাখিল। কিন্তু গঙ্গায় আসিয়া ঘাটের দিকে চাহিতেই তাহার সমস্ত ক্ষোভ যেন জুড়াইয়া গেল। বরঞ্চ মনে হইল যেন অকস্মাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন কুড়াইয়া পাইল। গাড়ি হইতে নামিতেই তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন, এত দেরি যে? আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, শিগগির নিয়ে নিন, আজও আমার ঝি আসেনি। 1 মিনিট সবুর করুন বলিয়া সত্য দ্রুত পদে জলে গিয়া নামিল। সাঁতার কাটা তাহার কোথায় গেল? সে কোনো মতে গোটা 2-3 ডুব দিয়া ফিরে আসিয়া কহিল, আমার গাড়ি গেল কোথায়? রমণী কহিলেন, আমি তাকে ভাড়া দিয়ে বিদায় করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা, চলুন বলিয়া আর একবার ভুবন মোহন হাসি হাসিয়া অগ্রবর্তিনী হইলেন। সত্য একেবারেই মরিয়াছিল। না হইলে যত নিরীহ যত অনভিজ্ঞই হোক, একবারও সন্দেহ হইত এসব কি। পথ চলিতে চলিতে রমণী কহিলেন, কোথায় বাসা বললেন? চোরবাগানে? সত্য কহিল, হ্যাঁ। সেখানে কি কেবল চোরেরাই থাকে? সত্য আশ্চর্য হইয়া কহিল, কেন, আপনি তো চোরের রাজা। বলিয়া রমণী ঈষৎ ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া আবার নির্বাক মরাল গমনে চলিতে লাগিলেন। আজ কক্ষের ঘট অপেক্ষাকৃত বৃহৎ ছিল। ভিতরে গঙ্গাজল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে, অর্থাৎ ওরে মুগ্ধ, ওরে অন্ধ যুবক, সাবধান, এসব ছলনা সব ফাঁকি বলিয়া উছলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগিল। মোড়ের কাছাকাছি আসিয়া সত্য সসংকোচে কহিল, গাড়ি ভাড়াটা? রমণী ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট মৃদকণ্ঠে জবাব দিল, সে তো আপনার দেওয়াই হয়েছে। সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল, আমার দেওয়া কি করে? আমার আর কি আছে যে দেব? যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ। বলিয়াই সে চকিতে মুখ ফিরাইয়া বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া রোধ করিতে লাগিল। এই অভিনয় সত্য দেখিতে পায় নাই, তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তাহার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল। তাহার মুহূর্তে সাধ হইল এই প্রকাশ্য রাজপথেই ওই 2টি রাঙা পায়ে লুটাইয়া পড়ে। কিন্তু চক্ষের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথা এমনই হেঁট হইয়া গেল যে সে মুখ তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাহিয়া দেখিতেও পারিল না।
নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল। ও ফুটপাতে তাহার আদেশ মতো দাসী অপেক্ষা করিতেছিল। কাছে আসিয়া কহিল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন? বলি, কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? রমণী হাসিয়া বলিল, তা জানি নে, কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকের দড়ি দিয়ে ঘুরোতে আমার বেশ লাগে। দাসীটিও খুব খানিকটা হাসিয়া বলিল, এত পারো তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর, যেমন চোখ মুখ তেমনি রং। তোমাদের দুটিকে দিব্যি মানায়। দাঁড়িয়ে কথা করছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল। রমণী মুখ টিপিয়া বলিল, আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। দাসীও হটিবার পাত্রী নয়, সে জবাব দিল, না দিদিমণি, ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না, তা বলে দিলুম। জ্ঞানীরা কহিয়াছেন, অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। এই অপরাধেই শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়াছিল। সে যাই হোক, ইহা অতি সত্য কথা। সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেনিসন পড়িয়াছিল এবং ডন জোয়ানের বাংলা তর্জমা করিতে বসিয়াছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এই সংশয়ের কণামাত্র তাহার মনে ওঠে নাই যে দিনের বেলা শহরে পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সে বানের স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কিনা। দিন 2 পর স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরিচিতা সহসা কহিল, কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিলুম। সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায়। সত্য সরলা প্লে দেখে নাই, স্বর্ণলতা বই পড়িয়াছিল। আস্তে আস্তে বলিল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। রমণী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, উহ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলে কি করে? আর তার বড় যেই বা পারেনি কেন বলতে পারো? সত্য সংক্ষেপে জবাব দিল, স্বভাব। রমণী কহিল, ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষে কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখনি, কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না। কত লোক কিছুতেই রাগে না, রাখতেই পারে না। লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সত্য হাসিয়া বলিল, কেন? রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর করিল, তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর, স্ত্রীর অত বড় অত্যাচারেও তার রাগ হল না। সত্য চুপ করিয়া রহিল। সে পুনরায় কহিল, আর তার স্ত্রী, ওই প্রমোদাটা কি শয়তান মেয়ে মানুষ! আমি থাকতুম তো রাক্ষসীর গলা টিপে দিতুম। সত্য সহাস্যে কহিল, থাকতে কি করে? প্রমোদা বলে সত্যই তো কেউ ছিল না, কবির কল্পনা। রমণী বাধা দিয়ে কহিল, তবে অমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন, আত্মা আছে, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিলেন। সত্যি বলছি তোমাকে, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না, এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে। সত্য বিস্মিত হইয়া তাহার মুখপানে চাহিয়া কহিল, তুমি বুঝি খুব বই পড়ো? রমণী কহিল, ইংরেজি জানিনি তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি। একদিন সারা রাত্রি পড়ি। ওই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। সত্য চমকিয়া উঠিল, তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, চলো, যেতে হবে তোমাকে। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হইয়া গেল। সে সভয়ে বলিয়া উঠিল, না না, ছিছি ছিছি, কিছু নেই, চলো। না না, আজ না, আজ থাক, বলিয়া সত্য কম্পিত দ্রুতপদে প্রস্থান করিল। আজ তাহার এই অপরিচিতা প্রেমাস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় অবনত হইয়া রহিল। সকালবেলা স্নান করিয়া সত্য ধীরে ধীরে বাসায় ফিরিয়াছিল। তাহার দৃষ্টি ক্লান্ত, সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আজ 4 দিন গত হইয়াছে, সেই অপরিচিতা প্রিয়তমাকে সে দেখিতে পায় নাই। আর তিনি গঙ্গা স্নানে আসেন না। আকাশ পাতাল কত কি যে সে এই কয়দিন ভাবিয়াছে, তাহার সীমা নাই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠিয়াছে, হয়তো তিনি বাঁচিয়াই নাই, হয়তো বা মৃত্যু শয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিচ্ছু চেনে না।
কাহার বাড়ি, কোথায় বাড়ি, কিছুই জানে না। মনে করিলে অনুশোচনায় আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হইয়া যায়। কেন সে সেদিন যায় নাই? কেন সেই স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করিয়াছিল? সে যথার্থই ভালোবাসিয়াছিল, চোখের নেশা নহে, হৃদয়ের গভীর তৃষ্ণা। ইহাতে ছলনা কাপড়ের ছায়ামাত্র ছিল না। যাহা ছিল তাহা সত্যই নিঃস্বার্থ, সত্যই পবিত্র, বুক জোড়া স্নেহ। বাবু! সত্য চমকিয়া চাহিয়া দেখিল তাহার সেই দাসী যে সঙ্গে আসিত পথের ধারে দাঁড়াইয়াছে। সত্য ব্যস্ত হইয়া তার কাছে আসিয়া ভারী গলায় কহিল, কি হয়েছে তার? বলিয়াই তাহার চোখে জল আসিয়া পড়িল, সামলাইতে পারিল না। দাসী মুখ নিচু করিয়া হাসি গোপন করিল। বোধ করি হাসিয়া ফেলিবার ভয়েই মুখ নিচু করিয়াই বলিল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন, চলো। বলিয়া সত্য তৎক্ষণাৎ সম্মতি দিয়া চোখ মুছিয়া সঙ্গে চলিল। চলিতে চলিতে প্রশ্ন করিল, কি অসুখ? খুব শক্ত দাঁড়িয়েছে কি? দাসী কহিল, না তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোড় করিয়া কপালে ঠেকাইল, আর প্রশ্ন করিল না। বাড়ির সম্মুখে আসিয়া দেখিল খুব বড় বাড়ি। দ্বারের কাছে বসিয়া একজন হিন্দুস্তানি দারোয়ান ঝিমাইতেছে। দাসীকে জিজ্ঞাসা করিল, আমি গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? তিনি তো আমাকে চেনেন না। দাসী কহিল, দিদিমণির বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলিয়া ভিতরে প্রবেশ করিল। সিঁড়ি বাহিয়া তেতলার বারান্দায় আসিয়া দেখিল পাশাপাশি 3টে ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর হইতে উচ্চ হাসির সঙ্গে তবলা ও ঘুঙুরের শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই ঘর, চলুন। দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া সুউচ্চ কণ্ঠে কহিল, দিদিমণি, এই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্যর সমস্ত মস্তিষ্ক ওলটপালট হইয়া গেল। তাহার মনে হইল সে হঠাৎ মূর্ছিত হইয়া পড়িতেছে। কোন মতে দৌড় ধরিয়া সে সেখানেই চোখ বুজিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল। ঘরের ভিতরে মেঝে মোটা গদিপাতা বিছানার উপর 2-3 জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন বায়া তবলা লইয়া বসিয়া আছে, আর একজন এক মনে মদ খাইতেছে। আর তিনি বোধ করি এইমাত্র নৃত্য করিতেছিলেন। 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, সুরারঞ্জিত চোখ দুটি ঢুলুঢুলু করিতেছে। তরিত পদে কাছে সরিয়া আসিয়া সত্যর একটা হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, বন্ধুর মির্গি ব্যারাম আছে নাকি? নে ভাই, ইয়ার কি করিস নে, ওঠ, ওসব আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে হতচেতন মানুষ যেমন করিয়া কাঁপিয়া নড়িয়া ওঠে, ইহার করস্পর্শে সত্যর আপাদমস্তক তেমনি করিয়া কাঁপিয়া নড়িয়া উঠিল। রমণী কহিল, আমার নামটি শ্রীমতী বিজলি, তোমার নামটা কি ভাই? হাবু, গাবু? সমস্ত লোকগুলো হো হো শব্দে অট্টহাসি জুড়িয়া দিল। দিদিমণির দাসীটি হাসির চোটে একেবারে মেঝের উপর গড়াইয়া শুইয়া পড়িল। কি রঙ্গই জানো দিদিমণি? বিজলি কৃত্রিম রোষের স্বরে তাহাকে একটা ধমক দিয়া কহিল, থাম, বাড়াবাড়ি করিস নে, আসুন, উঠে আসুন। বলিয়া জোর করিয়া সত্যকে টানিয়া আনিয়া একটা চৌকির উপর বসাইয়া দিয়া পায়ের কাছে হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া শুরু করিয়া দিল। যে লোকটা মদ খাইতেছিল উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। তাহার নেশা হইয়াছিল, কাঁদিয়া ফেলিয়া বলিল, ঠাকুরমশাই, বড় পাতকি আমি, একটু পদরেণু। অদৃষ্টের বিড়ম্বনায় আজ সত্য স্নান করিয়া একখানা গরদের কাপড় পরিয়াছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল তাহার কতকটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে কহিল, কেন বেচারাকে মিছিমিছি সং সাজাচ্ছ? বিজলি হাসিতে হাসিতে কহিল, বা, মিছিমিছি কিসে? ও সত্যিকারের সং বলি তো এমন আমাদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা, মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে তুই ভেবেছিলি? নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্মও নই, মুসলমান খ্রিস্টানও নই, হিঁদুর ঘরের এত বড় ধাড়ি মেয়ে, হয় সধবা নয় বিধবা। কি মতলবে চুটিয়ে পীড়িত করছিলি বলতো? বিয়ে করবি বলে, না ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠল। তারপর সকলে মিলিয়া কত কথাই বলিতে লাগিল। সত্য একটিবার মুখ তুলিল না, একটি কথার জবাব দিল না।
সে মনে মনে ভাবিতেছিল, তাহা বলিবই বা কি করিয়া, আর বলিলে বুঝিবেই বা কে। থাক সে। বিজলি সহসা চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, বেশ তো আমি। যা ক্ষমা, শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়। স্নান করে এসেছেন? বাহ, আমি কেবল তামাশাই করছি যে। বলিতে বলিতেই তাহার অনতিকাল পূর্বের ব্যঙ্গ বিদ্রুপ বন্ধুত্তপ্ত কণ্ঠস্বর অকৃত্রিম সস্নেহ অনুতাপে যথার্থই জুড়াইয়া গেল। খানিক পরে দাসী এক থালা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে লইয়া আবার হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তাহার সমস্ত শক্তি একত্র করিয়া নিজেকে সামলাইতেছিল। এইবার মুখ তুলিয়া শান্তভাবে বলিল, আমি খাব না। কেন, জাত যাবে? আমি হাড়ি না মুচি? সত্য তেমনি শান্ত কণ্ঠে বলিল, তাহলে খেতুম, আপনি যা তাই। বিজলি খিলখিল করিয়া হাসিয়া বলিল, হাবু বাবু ছুরি ছোড়া চালাতে জানে দেখছি। বলিয়া আবার হাসিল, কিন্তু তাহা শব্দমাত্র, হাসি নয়। তাই আর কেহ সে হাসিতে যোগ দিতে পারিল না। সত্য কহিল, আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোড়া চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। বিজলি হঠাৎ কি কথা বলিতে গেল, কিন্তু চাপিয়া লইয়া শেষে কহিল, আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল। জোর দিয়া কহিল, খাবেই, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, না হয় দুদিন পরে খাবেই তুমি। সত্য ঘাড় নাড়িয়া বলিল, দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মে নয়, কোনো কালে আপনার ছোঁয়া খাব না। অনুমতি করুন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তাহার মুখের উপর গভীর ঘৃণার এমনই সুস্পষ্ট ছায়া পড়িল যে তাহা ওই মাতালটার চক্ষু এড়াইল না। সে মাথা নাড়িয়া কহিল, বিজলি বিবি, অরসিকেশু রসস্য নিবেদনম। যেতে দাও, যেতে দাও, সকালবেলার আমোদটাইও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না। স্তম্ভিত হইয়া সত্যর মুখপানে চাহিয়া দাঁড়াইয়া রহিল। যথার্থই তাহার ভয়ানক ভুল হইয়াছিল। সে তো কল্পনাও করে নাই এমনই মুখচোরা শান্ত লোক এমন করিয়া বলিতে পারে। সত্য আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল। বিজলি মৃদুস্বরে কহিল, আর একটু বসো। মাতাল শুনিতে পাইয়া চেঁচাইয়া উঠিল, হুম, প্রথম চোটে একটু জোর খেলবে। যেতে দাও, যেতে দাও, সুতো ছাড়ো, সুতো ছাড়ো। সত্য ঘরের বাহিরে আসিয়া পড়িল। বিজলি পিছনে আসিয়া পথ রোধ করিয়া চুপি চুপি বলিল, ওরা দেখতে পাবে তাই, নইলে হাত জোড় করে বলতুম, আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করিয়া চুপ করিয়া রহিল। সে পুনর্বার কহিল, ওই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একটিবার এসো, মাপ চাচ্ছি। না, বলিয়া সত্য সিঁড়ির অভিমুখে অগ্রসর হইল। বিজলি পিছনে পিছনে চলিতে চলিতে কহিল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। ঢোক গিলিয়া জোর করিয়া গলা পরিষ্কার করিয়া বলিল, আমার বিশ্বাস হয় না আর দেখা হবে না, কিন্তু তাও যদি না হয়, বলো, এই কথাটা আমার বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনিয়া সত্য বিস্মিত হইল, কিন্তু এই 15-16 দিন ধরিয়া যে অভিনয় সে দেখিয়াছে তাহার কাছে তো ইহা কিছুই নয়। তথাপি সে মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করিয়া বিজলির বুক ভাঙিয়া গেল। কিন্তু সে করিবে কি? হায় হায়, প্রত্যয় করাইবার সমস্ত উপায় যে সে আবর্জনার মতো সহস্তে ঝাঁট দিয়া ফেলিয়া দিয়াছে। সত্য প্রশ্ন করিল, কি বিশ্বাস করব? বিজলির ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, কিন্তু স্বর ফুটিল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলিয়াই অবনত করিল। সত্য তাহাও দেখিল, কিন্তু অশ্রুর কি নকল নাই? বিজলি মুখ না তুলিয়াই বুঝিল সত্য অপেক্ষা করিয়াছে, কিন্তু সেই কথাটা যে মুখ দিয়া সে কিছুতেই বাহির করিতে পারিতেছে না। যাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গুড়াইয়া দিতেছে। সে ভালোবাসিয়াছে। সে ভালোবাসার একটা কণা সার্থক করিবার লোভে সে এই রূপের ভাণ্ডার দেহটাকেও হয়তো একখণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করিতে পারে, কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি, অপরাধের শতকোটি চিহ্ন সর্বাঙ্গে মাখিয়া বিচারের সম্মুখে দাঁড়াইয়া আজ কি করিয়া সে মুখে আনিবে?
অপরাধ করাই তার পেশা বটে, কিন্তু এবার সে নির্দোষ। যতই বিলম্ব হইতে লাগিল ততই সে বুঝিতে লাগিল বিচারক তাহার ফাঁসির হুকুম দিতে বসিয়াছে, কিন্তু কি করিয়া সে রোধ করিবে? সত্য অধীর হইয়া উঠিয়াছিল। সে বলিল, চললুম। বিজলি তবুও মুখ তুলিতে পারিল না, কিন্তু এবার কথা কহিল। বলিল, যাও, কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকে আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকল দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থামিয়া কহিল, সব মন্দিরেই দেবতার পূজা হয় না বটে, কিন্তু তবুও তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়ে যেতেও পারো না। বলিয়া পদশব্দে মুখ তুলিয়া দেখিল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলিয়া যাইতেছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যাইতে পারে, কিন্তু তাহাকে তো উড়াইয়া দেওয়া যায় না। নারী দেহের উপর শত অত্যাচার চলিতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তথাপি সে যে নারী। আজীবন সহস্র অপরাধে অপরাধী, তবুও যে এটা তাহার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে এ ঘরে ফিরিয়া আসিল, তখন তাহার লাঞ্ছিত অর্ধমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জাগিয়া বসিয়াছে। এই অত্যল্প সময়টুকুর মধ্যে তাহার সমস্ত দেহে যে কি অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে, তাহা ওই মাতালটা পর্যন্ত টের পাইল। সেই মুখ ফুটিয়া বলিয়া ফেলিল, কি ভাইজি, চোখের পাতা ভিজে যে? মায়েরি ছোঁড়াটা কি একগুয়ে! অমন জিনিসগুলো মুখে দিলে না? দাও দাও, থালাটা এগিয়ে দাও তো, হ্যাঁ? বলিয়া নিজেই টানিয়া গিলিতে লাগিল। তাহার একটি কথাও বিজলির কানে গেল না। হঠাৎ তাহার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছার মতো তাহার দুপা বেড়িয়া দাঁত ফুটাইয়া দিল। সে তাড়াতাড়ি সেগুলা খুলিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। একজন জিজ্ঞাসা করিল, খুললে যে? বিজলি মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, আর পরব না বলে। অর্থাৎ? অর্থাৎ আর না, বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিবাইতেছিল, কহিল, কি রোগে বাইজি? বাইজি আবার হাসিল। এ সেই হাসি। হাসি মুখে কহিল, যে রোগে আলো জ্বাললে আঁধার মরে, সূর্য উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। 4 বছর পরের কথা বলিতেছি। কলিকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়ানো দাওয়ানোর বিরাট ব্যাপার শেষ হইয়া গিয়াছে। সন্ধ্যার পর বহির্বাটির প্রশস্ত প্রাঙ্গণে আসর করিয়া আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলিতেছে। একধারে 3-4টি নর্তকী, ইহারাই নাচ গান করিবে। দ্বিতলের বারান্দায় চিকের আড়ালে বসিয়া রাধারানী একাকী নিচের জনসমাগম দেখিতেছিল। নিমন্ত্রিতা মহিলারা এখনো শুভাগমন করেন নাই। নিঃশব্দে পেছনে আসিয়া সত্যেন্দ্র কহিলেন, এত মন দিয়ে কি দেখছো বলতো? রাধারানী স্বামীর দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, যা সবাই দেখতে আসছে, বাইজিদের সাজসজ্জা, কিন্তু হঠাৎ তুমি যে এখানে? স্বামী হাসিয়া জবাব দিল, একটাটি বসে আছো তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা, দেখছো তো, বলো দেখি ওদের মধ্যে কোনটিকে সবচেয়ে তোমার বেশি পছন্দ হয়? ওইটিকে। বলিয়া রাধারানী আঙুল তুলিয়া যে স্ত্রীলোকটি সকলের পিছনে নিতান্ত সাদাসিধা পোশাকে বসিয়াছিল তাহাকেই দেখাইয়া দিল। স্বামী কহিলেন, ও যে নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারা গরিব, গায়ে গয়না টানে এদের মতো নেই। সত্যেন্দ্র ঘাড় নাড়িয়া কহিলেন, তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। সত্যেন্দ্র হাত দিয়া দেখাইয়া বললেন, এদের দুজনের 30 টাকা করে, আর ওই ওর 50। যেটাকে গরিব বলছো তার 200 টাকা। রাধারানী চমকিয়া উঠিল, 200? কেন, কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো। লোকে বলে 4-5 বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমেও আসে না। এতেও রাস্তায় রাজি হচ্ছিল না, অনেক সাদাসাদি করে আনা হয়েছে। রাধারানী অধিকতর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, টাকা দিয়ে সাদাসাদি কেন? সত্যেন্দ্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়া বলিলেন, তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করিল না, তথাপি আগ্রহে ঘেঁষিয়া বসিয়া বলিল,
তোমার গরজ চাই, কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ, বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, ওর নাম বিজলি। এক সময়, কিন্তু এখানে লোক এসে পড়বে যে রানী। ঘরে যাবে? যাব, চলো। বলিয়া রাধারানী উঠিয়া দাঁড়াইল। স্বামীর পায়ের কাছে বসিয়া সমস্ত শুনিয়া রাধারানী আঁচলে চোখ মুছিল। শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি কে তোমাকে দিলে? এদিকে সত্যেন্দ্রর নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও ধরিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আরেকবার আঁচলে চোখ মুছিয়া বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরিয়া গিয়াছে। উপরের বারান্দায় বহু স্ত্রীকণ্ঠের সলজ্জ চিৎকার চিকের আবরণ ভেদ করিয়া আসিতেছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হইয়াছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করিয়া বসিয়াছে। তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। দীর্ঘ 5 বছরে তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়াছিল। তাই অভাবের তাড়নায় বাধ্য হইয়া আবার সেই কাজ অঙ্গীকার করিয়া আসিয়াছে যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল। কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মতো ভারী হইয়া উঠিবে, পা যে এমন করিয়া দুমড়াইয়া ভাঙিয়া পড়িতে চাহিবে, তাহা সে ঘণ্টা 2 পূর্বে কল্পনাও করিতে পারেন নাই। আপনাকে ডাকছেন? বিজলি মুখ তুলিয়া দেখিল পাশে দাঁড়াইয়া একটি 12-13 বছরের ছেলে। সে উপরের বারান্দা নির্দেশ করিয়া পুনরায় কহিল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করিতে পারিল না, জিজ্ঞাসা করিল, কে আমাকে ডাকছেন? মা ডাকছেন? তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি ঘাড় নাড়িয়া কহিল, আমাকে নয়, তুমি আরেকবার জিজ্ঞাসা করে এসো। বালক খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, আপনার নাম বিজলি তো? আপনাকে ডাকছেন, আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছেন। চলো। বলিয়া বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া ফেলিয়া তাহার অনুসরণ করিয়া অন্দরে আসিয়া প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমাইশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরের দরজার কাছে রাধারানী ছেলে কোলে করিয়া দাঁড়াইয়াছিল। ত্রস্ত কুণ্ঠিত পদে বিজলি সুমুখে আসিয়া দাঁড়াইবা মাত্র সে সসম্ভ্রমে হাত ধরিয়া ভিতরে টানিয়া আনিল এবং একটি চৌকির উপর জোর করিয়া বসাইয়া দিয়া হাসি মুখে কহিল, দিদি, চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। রাধারানী কোলের ছেলেকে দেখাইয়া বলিল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনে, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যি ভারী ঝগড়া করব। বলিয়া মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। এমন হাসি দেখিয়াও বিজলি তথাপি কথা কহিতে পারিল না, কিন্তু তাহার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। সেই অনিন্দ সুন্দর মাতৃমুখ হইতে সদ্য বিকশিত গোলাপ সদৃশ শিশুর মুখের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইয়া রহিল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্নিমেষ চক্ষে চাহিয়া চাহিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া 2 হাত প্রসারিত করিয়া শিশুকে কোলে লইয়া সজরে বুকে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। রাধারানী কহিল, চিনেছ দিদি? চিনেছি বোন। দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজেকে, সমস্ত অমৃতটুকু এই ছোট বোনকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলি আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রের একখানি ক্ষুদ্র ফটোগ্রাফ হাতে করিয়া বিজলি এক দৃষ্টে দেখিতেছিল। মুখ তুলিয়া মৃদু হাসিয়া কহিল, বিষের বিষই যে অমৃত বোন, আমি বঞ্চিত হইনি ভাই। সেই বিষই এই ঘোর পাপিষ্ঠাকে অমর করেছে। রাধারানী সে কথার উত্তর না দিয়া কহিল, দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বুজিয়া স্থির থাকিয়া কহিল, না দিদি। 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে বিষম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন দর্প করে বলেছিলাম, আবার দেখা হবে, আবার তুমি আসবে। কিন্তু সেই দর্প আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্পহারী আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ কেউ জানে না বোন। বলিয়া সে আবার একবার ভালো করিয়া আঁচলে চোখ মুছিয়া কহিল, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্ঠাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম।
কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হইয়া গিয়াছিল। সে কিছুই বলিতে পারিল না। বিজলি পুনরায় কহিল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আর একটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর বেশি আমি চাইনি। চাইলেও ভগবান তা সহ্য করবেন না। আমি চললুম বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। রাধারানী গাঢ়স্বরে জিজ্ঞাসা করিল, আবার কবে দেখা হবে দিদি? দেখা আর হবে না বোন, আমার একটা ছোট বাড়ি আছে, সেইটে বিক্রি করে যত শীঘ্র পারি চলে যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন তিনি হঠাৎ এতদিন পরে আমায় স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায় তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে নত মুখে চুপ করিয়া রহিল। বিজলি ক্ষণকাল ভাবিয়া বলিল, হয়তো বুঝেছি আমায় অপমান করবেন বলে না। তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণই দেখিনি। রাধারানীর মাথা আরো হেঁট হইয়া গেল। বিজলি হাসিয়া বলিল, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আজ আর কিচ্ছু নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করার অধিকার তো আমার নেই। আমি কায় বনবাক্যে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক। চললুম। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।